কেউ যদি প্রতিদিন ঘুমের সময় সূরা ইখলাস 200 বার পড়ে, গফারাল্লাহু যুনুবা 50 সানা, আল্লাহ তার 50 বৎসরের গুনাহ মাফ করে দেয়। ঘুমের সময় এই সূরা 200 বার পড়লে 50 বৎসরের গুনাহ মাফ। আমার আপনার বয়স কত হিসাব যদি লাগাই, আপনার বয়স যদি 60 হয়, এই 60 থেকে আপনি 15 বাদ দেন, কারণ ওই 15ই কোনো গুনাহ লেখা হয় না। রুফিয়াল কলম আনিস সবি হাত্তা ইয়াবলুগ, বালেগ হওয়া আগ পর্যন্ত 15 বৎসর গুনাহ মাফ। তো 60 থেকে 15 বাদ দিলে থাকে 45। আপনি এক রাত্রে যদি 50 বৎসরের গুনাহ মাফ হয়, তাহলে 45 বৎসর মাফ হয়ে আপনার আরো 5 বৎসর অতিরিক্ত থাইকা গেল। আল্লাহকে তো অন্তত পক্ষে এতটুকু বলা যাবে, ও মালিক, আমি একদিনেই তো 50 বৎসরের গুনাহ মাফ করাইছি, মাত্র হায়াত তো পাইছি 60 বৎসর, মাত্র 45 হিসাবে আসবে, আরো তো 5 পানা উঠা দেন। সুযোগ কিন্তু ছিল, কিন্তু কেউ পড়ে না। যদি 200 বেশি হয়, এমনও তো নাই যে দান কাতে শুয়ে 100 বার পড়ছে। অথচ হাদিসে আছে, কেউ যদি শোয় দান কাত হইয়া, এই দান কাত হইয়া হাতটা দান গালের নিচে রাখে আর কুল হুয়াল্লাহ এই সূরাটা 100 বার পড়ে, আল্লাহর রসুল বলেন 100 বার যদি কেউ পড়ে, হাসরের দিন আল্লাহ তাকে ডাকবেন আর বলবেন, শোনো, যারা এই সূরা পড়ছো, কুল হুয়াল্লাহ প্রতিনিয়ত 100 বার পড়ছো ঘুমের সময়, উদখুল আলা ইয়ামিনিকাল জান্নাত, তোমরা জান্নাতের ডান দরজা দিয়ে জান্নাতে ঢুকো। এই সূরা পড়লে তো জান্নাতে দেওয়া যেত। বাদ দেন আপনি 100, 3 বার পড়ছে এমন কয়জন আছে? হ্যাঁ, এখন তো অনেক সময় হয়ে গেছে, 3 বারও তো এই সূরাটা কেউ পড়ি না। অথচ হাদিস তো বলে সুলুসুল কোরআন কুল হুয়াল্লাহু আহাদ, কেউ যদি 3 বার কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা পড়ে, পুরো 30 পারা কোরআন পড়ার সব তার আমল নামায় জমা হয়। সবার দিলে অশান্তি বসবাস করে, চাই সে রাজা হোক কিংবা প্রজা, ধনী হোক কিংবা গরিব, ছোট হোক কিংবা বড়, সবার দিলে অশান্তি বাস করে। যদি ধনী হইলেই সুখ পাওয়া যাইত, তাহলে এত বড় ধনী নিজের টাকা দিয়ে পিস্তল কিনে, নিজের টাকায় দেওয়া পিস্তল দিয়া নিজের মাথায় হুন হতো তো হতো কি কইরা? যদি প্রতিবেশীর নিয়ে সুখী হইতো, প্রতিবেশী নিয়ে যদি সুখী হইতো, তাহলে সিলেটের সিদরাতুল মুনতাহা, সে তার প্রতিবেশীর হাতে ছোট মাসুম বাচ্চা, সে হত্যা হলো তো হলো কেন? যদি প্রতিবেশীর হাতে মানুষ নিরাপদে হইতো, তাহলে সাদের মা, তার মৃত্যু হতো তো হতো কেন? এমন তো হওয়ার কথা ছিল না। এই উঠো, যাও। তো আমরা কেউ কিন্তু সুখী না, সবাই অসুখী, সবাই অশান্তিতেই আছে। অথচ আল্লাহ তো বলছেন আমাদেরকে শান্তি দিবেন। সবার দিলে একই কথা, হাই ফিলিস্তিন, হাই ফিলিস্তিন, হাই ফিলিস্তিন। ফিলিস্তিনের এখন দূর অবস্থা চলতেছে, প্রতিনিয়ত তারা মারা যাচ্ছে, বাচ্চা মার সামনে বাচ্চার লাশ, মা বাবার সামনে সন্তানের লাশ, আবার সন্তানের সামনে মা বাবার লাশ। আমরা সবাই কিন্তু দোয়া করতেছি, প্রায় 200 কোটি মুসলমান সবাই দোয়া, ওলামায়ে কেরাম দোয়া, ইমাম মুয়াজ্জিন দোয়া, 200 কোটি মুসলমান সবাই দোয়া করতেছে, আল্লাহ এদেরকে হেফাজত করেন, আল্লাহ এদেরকে বাঁচান। কিন্তু আমাদের কারো দোয়া তো উপরে উঠতেছে না। অথচ একটা সময় তো এমন ছিল যে এক ব্যক্তি উপরে হাত উঠাইছে, উঠাইতে দেরি, দোয়া কবুল হইতে দেরি না। সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমরা কোনো এক যুদ্ধে ছিলাম, ওই যুদ্ধের ভিতরে সৈন্যরা কাফের, এরা কয়েক লাখ ছিল, আমরা মাত্র কয়েক হাজার ছিলাম। সৈন্যরা আমাদেরকে চারদিক দিয়ে ঘেরাও করে ফেলছে,
বিদায় আমরা মাঝখানে পড়ে গেছি। ফাখশিতু আলাইয়া, নিজের উপরে বড় আতঙ্কে পড়ে গেলাম। আজ মনে হয় বাড়িতে ফিরতে পারবো না, মনে হয় এই জায়গায় আমাদের কবর হবে। ভাবতেছিলাম, কারণ মাত্র কয়েক হাজার, এরা তো অনেক। তো ঠিক এমন অবস্থায় আমি তাকাইয়া দেখি আমার পাশের এক লোক, দমিমুল আজ, যার চেহারা খুব কালো, জীর্ণ শীর্ণ, ও আকাশের দিকে নজর উঠাইছে আর বলতেছিল, ইয়া রব্বা মুহাম্মদ, ও রব্বে মুহাম্মদ, আমা যা ওয়াক্ত নুসরতা উম্মতা মুহাম্মদ, এখন কি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে সাহায্য করার সময় আসে নাই? তো এক ব্যক্তি বলতে দেরি, ফাশাক্কাস সামা, আকাশ ভাগ হইতে দেরি না, দলে দলে ফেরেশতা নিচে নামতেছিল। সর্বপ্রথম যে নামছে ও মাথার উপরে আইসা বলছে, আল আন যা ওয়াক্ত নুসরাতা মুহাম্মদ, এখনই এই উম্মতকে সাহায্য করা হবে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, এক ব্যক্তির আওয়াজে আল্লাহ ফেরেশতা নামাইছে, পুরা মাঠ মুসলমানরা দখল করে নিছে, আমরা বিজয়ী হিসেবে বাড়িতে ফিরছি। সময় তো একটা ছিল, এক ব্যক্তির আওয়াজই তো পরিবর্তন করে দিছে। আজ তো 200 কোটি মুসলমান দোয়া করতেছি, কারো দোয়া তো আকাশে পৌঁছতেছে না। আমাদের এই দুরবস্থা হলো তো হলো কেন? কেন হলো? কোরআন তো বলে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, মুমিনদের জন্য ইজ্জত। আমরা আজ বেইজ্জতি কেন? তার একটাই কারণ, আমরা কোরআন থেকে অনেক দূরে, কোরআন থেকে সরে গেছি। কোরআন থেকে যদি না সরতাম, তাহলে এই মজলিসের ভিতরে, এই মজমার ভিতরে এমন কয়জন আছে যে বলবে, আমি আমার জীবনে যখনই ঘর থেকে বের হয়েছি তখনই সূরা ইয়াসিন পড়া ঘর থেকে বের হয়েছি? কয়জন আছে? অথচ হাদিস তো বলে, মান ক্বারা সূরাতু ইয়াসিন ফি সদরিন নাহার, যে দিনের শুরু ভাগে সূরা ইয়াসিন পড়ে নিল, কুদিয়াত হাওয়াইজুহু, তার প্রয়োজন আমি আল্লাহ পুরা করে দিব। আল্লাহ তো প্রয়োজন পুরা করে দিতেন। আজ তো সবাই প্রয়োজনগ্রস্ত, সবার জরুরত তো পুরো হইতেছে না। অনেকে বলবেন, সূরা ইয়াসিন তো বিশাল বড়, ওটা কিভাবে পড়বো? তাহলে আমি বলি, ওটা না হয় বাদই দিলাম। এই মজমা কেন, পুরা এলাকার ভিতরে এমন কয়জন আছে যে সূরা ইখলাস পড়ে না? আমরা সবাই তো কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা পারি, কিন্তু কয়জন পড়ি? এর সাথে মোহাব্বত দিল দিয়ে কয়জন রাখি? অথচ এই সূরাকে কেউ যদি মোহাব্বত করে, মোহাব্বতও তাকে জান্নাতে নিয়ে যাবে। তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ডে হাদিস আসছে, আমি ও কিতাব থেকেই আপনাদেরকে শোনাই দিছি। এক সাহাবী ছিলেন, আনসারী সাহাবী, এক গোত্রের নিকটে গেছেন, উনি ইমাম ছিলেন। উনি যে কোনো নামাজ পড়াইতেন তো প্রত্যেক রাকাতেই সূরা ইখলাস পড়তেন, কুল হু আল্লাহ পড়তেন, এরপরে আরেকটা সূরা পড়তেন। তো যখন এরকম পড়ে, তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, আপনি আমাদের ইমাম, এক রাকাতে 2 সূরা কেন পড়েন? কুল হু আল্লাহ এটা বাদ দেওয়া যায় না? তো ছোট্ট একটা সূরা। ইমাম বলতেছিলেন, শোনো, তোমাদেরকে বাদ দিতে পারি, আমি আমার ইমামতি বাদ দিতে পারি, এই কুল হু আল্লাহ এই সূরা বাদ দিতে পারি না, এটা আমি পড়ব। মনে চাইলে আমাকে বাদ দাও, সালাম, চললাম। সাহাবায়ে কেরাম ভাবছেন ওনার মতো ইমাম তো আর পাবে না, বলছেন না আপনি থাকেন, রয়ে গেছেন। কিছুদিন পরে আল্লাহর রসুল আসছেন, আল্লাহর রসুলের কাছে সাহাবায়ে কেরাম বিচার দায়ের করছেন যে আমাদের ইমাম তো এমন, উনি প্রত্যেক রাকাতে 2 সূরা পড়ে, কুল হু আল্লাহ কোনো রাকাতে মিস দেয় না, প্রতি রাকাতেই পড়ে, বুঝাইলেও বুঝে না। আল্লাহর রসুল তাকে ডাকছেন, ইমাম এমন করো কেন, ওটা বাদ দেওয়া যায় না? তো উনি বলছেন, আল্লাহর রসুল, আমি কুল হু আল্লাহ এই সূরাকে মোহাব্বত করি দিল থেকে, আমি দিল থেকে মোহাব্বত করি, বিদায় সব বাদ দিতে পারি, সূরা বাদ দিতে পারি না। তো আল্লাহর রসুল বলছেন, শোনো, হুব্বুকা দাখালাল জান্নাহ, এই সূরার মোহাব্বত তোমাকে জান্নাতে নিয়ে যায়। কুল হু আল্লাহ এই সূরার মোহাব্বত জান্নাতে নিয়ে যায়। হায় 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 মেরে দোস্ত,
এমন কাউকে পুরা এলাকায়ও মনে হয় না খুঁজে পাওয়া যাবে যে ঘুমায়, ডান কাতে ঘুমায় আর নিজের ডান গালটা ডান হাতে রাখে আর সূরা ইখলাস 200 বার পড়ে। কয়শো বার? মাত্র 200 বার। জানেন 200 বার পড়লে কি হয়? হাদিসে আছে কেউ যদি প্রতিদিন ঘুমের সময় সূরা ইখলাস 200 বার পড়ে, গফারাল্লাহু যুনুবা 50 সানা, আল্লাহ তার 50 বৎসরের গুনাহ মাফ করে দেয়। ঘুমের সময় এই সূরা 200 বার পড়লে 50 বৎসরের গুনাহ মাফ। আমার আপনার বয়স কত হিসাব যদি লাগাই, আপনার বয়স যদি 60 হয়, এই 60 থেকে আপনি 15 বাদ দেন, কারণ ওই 15ই কোনো গুনাহ লেখা হয় না। রুফিয়াল কলম আনিস সবি হাত্তা ইয়াবলুগ, বালেগ হওয়া আগ পর্যন্ত 15 বৎসর গুনাহ মাফ। তো 60 থেকে 15 বাদ দিলে থাকে 45। আপনি এক রাত্রে যদি 50 বৎসরের গুনাহ মাফ হয়, তাহলে 45 বৎসর মাফ হয়ে আপনার আরো 5 বৎসর অতিরিক্ত থাইকা গেল। আল্লাহকে তো অন্তত পক্ষে এতটুকু বলা যাবে, ও মালিক, আমি একদিনেই তো 50 বৎসরের গুনাহ মাফ করাইছি, মাত্র হায়াত তো পাইছি 60 বৎসর, মাত্র 45 হিসাবে আসবে, আরো তো 5 পানা উঠা দেন। সুযোগ কিন্তু ছিল, কিন্তু কেউ পড়ি না। যদি 200 বেশি হয়, এমনও তো নাই যে ডান কাতে শুয়ে 100 বার পড়ছে। অথচ হাদিসে আছে কেউ যদি শোয় ডান কাত হইয়া, এই ডান কাত হইয়া হাতটা ডান গালের নিচে রাখে আর কুল হুয়াল্লাহ এই সূরাটা 100 বার পড়ে, তা আল্লাহর রাসূল বলেন 100 বার যদি কেউ পড়ে, হাসরের দিন আল্লাহ তাকে ডাকবেন আর বলবেন, শোনো, যারা এই সূরা পড়ছো, কুল হুয়াল্লাহ প্রতিনিয়ত 100 বার পড়ছো ঘুমের সময়, উদখুল আলা ইয়ামিনিকাল জান্নাহ, তোমরা জান্নাতের ডান দরজা দিয়ে জান্নাতে ঢুকো। এই সূরা পড়লে তো জান্নাতে দেওয়া যেত। বাদ দেন আপনি 100, 3 বার পড়ছে এমন কয়জন আছে? হ্যাঁ, এখন তো অনেক সময় হয়ে গেছে, 3 বারও তো এই সূরাটা কেউ পড়ি না। অথচ হাদিস তো বলে সুলুসুল কুরআন কুল হুয়াল্লাহু আহাদ, কেউ যদি 3 বার কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা পড়ে, পুরো 30 পারা কোরআন পড়ার সব তার আমলনামায় জমা হয়, এক খতমের সব। এই কারণে যেদিন এই সূরা আল্লাহ নাযিল করছেন, এক সাহাবী চিৎকার দিয়ে বলছিলেন, আমাদের রবের জয় হোক। তো অন্যরা জিজ্ঞেস করছেন, কেন এটা বললে? তো উনি বলতেছিলেন, শোনো শোনো, আমাদের রব তো এমন দয়ার মালিক, ইয়াকুল কলিল ওয়া ইউতি জাজিল, যিনি যারা পড়তে পারে না, কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, 3 বারও যদি পড়ে তাকেও এক খতমের সব দেয়। তো আমাদের রবের জয় হোক বলবো না তো বলবো না কেন? এই কারণেই তো বলছি। অথচ এই সূরা আমরা পড়ি না, ছোট্ট একটা সূরা, বাদ দেন সূরা পড়লাম না, দিলে তো কোরআনের মহাব্বত রাখা যায়, অথচ দিলে তো কোরআনের মহাব্বতও রাখি না। কোরআনের মহাব্বতও যদি দিলে রাখতাম, তাহলে তো নাজাতের মাধ্যম হতো। হাদিস তো শুধু বলে নাই, থানবী রহমতুল্লাহি আলাইহি পসন্দিদা ওয়াকিয়াতের 15 নম্বর পৃষ্ঠায় লিখছেন, রহমতে বরহক বাহানা মি জুদায়েদ, আল্লাহ বাহানা তালাশ করবে, এরপরে বান্দাদেরকে মাফ করবে। বাহানা তালাশ করবে মাফ করার জন্য। হায় হায় হায়, কেমন বাহানা! তো খোলান বুখারীর 2 নম্বর খণ্ডে হাদিস আসছে, এক লোক মারা যাইতেছে, ভালো লোক ছিল না, খারাপ ছিল, ইবাদত বন্দেগী কিচ্ছু করতো না। যখন মারা যায়, সন্তানদেরকে বলে, শোনো, তোমাদেরকে ওসিয়ত করতেছি, আমি যখন মারা যাব, মারার পরে আমাকে কাফন দাফন দিবে না। কি করব? বলে, আমি মারা যাব, আমার লাশটা হিন্দুদের মতো আগুন দিয়ে পুড়াইয়া দিবা। তো ছেলেরা তাই করছে, যখন মারা গেছে লাশটা পুড়াইয়া দিছে। আর বলছিলেন শোনো, আমার লাশ পুড়াইয়া,
এটা কি 3 ভাগ করবা, একটা ভাগ আকাশে বাতাসে ছড়িয়ে দিবা, একটা ভাগ মাটির নিচে পুঁতে রাখবা, আর একটা ভাগ সমুদ্রে ফেলে দিবা। তেমনই হয়েছে, মারা গেছে, পুড়াইছে, ছাই 3 ভাগ করে একটা জমিনের নিচে, 1 ভাগ আকাশে ছায়ে উড়ান, আরেক ভাগ সমুদ্রে ফালাইয়া দিছে। তো যখন ফালাইয়া দিছে, আল্লাহ ওই ব্যক্তিকে ডাকছেন আর বলছেন, বান্দা ওঠ ওঠ ওঠ। আগে বাতাসকে হুকুম করছেন, এ বাতাস, তুই তো আমার বান্দার ছাইগুলো উড়াইয়া নিলি, জমিনে একত্রিত কইরা দে। মাছদেরকে হুকুম করছেন, আমার বান্দার ছাই যারা গিলছ তো তোমরা উগলাইয়া সমুদ্রের পারে আইনা রাইখা দাও। পারে আইনা রাখছে। জমিনকে হুকুম দিছে, যেগুলো নিচে ছিল তোমরা উপরে উঠাইয়া দাও। সব এক জায়গায় জমা হয়েছে। যখন এক জায়গায় জমা হয়েছে, এখন আল্লাহ বলছেন, কুম বিইذনিল্লাহ, আমি আল্লাহর হুকুমে দাঁড়াইয়া যাও। বান্দা দাঁড়াইয়া গেছে। যখন দাঁড়াইছে তো বলছে, এমন করলি কেন? তুই তো মুসলমান ছিলি, তোর জন্ম মুসলমানের গড়ে, তুমি এমন করলে তো করলে কেন? তো কাতরাইতেছিল, কাঁপতেছিল, আর বলতেছিল, মালিক মালিক বানাইছিলেন তো ইবাদতের জন্য, জীবনে কোনোদিন তো ইবাদত করি নাই, নামাজ তো ভুলেও না, রোজা হতো না, হজ হতো না, কিচ্ছুই তো না। মালিক বড় ভয় পেয়েছি, মরার পরে কবরে রাখলে কি মুখ নিয়ে আপনার সামনে দাঁড়াবো। ইদাই বলছি, ওগুলোতে হালাক করে দাও যাতে আমাকে খুঁজে না পান। ও মালিক, খুঁজে তো পেয়ে গেলেন, মাফ করে দেন না। তো আল্লাহ বলছেন, তোর এই বিন্দু পরিমাণ ভয়, মরার আগে আমাকে যে একটু ভয় করছে, যা তোরে মাফ করে দিলাম। বিন্দু পরিমাণ ভয় কইরেও তো নাজাত পেয়েছে। তো আল্লাহ তো উসিলা তলাশ করবে, আমরা তো উসিলও খুঁজি না, আমরা তো উসিলা বাহনও বুঝি না। কোরআন পারি না, কি হয়েছে একটু মুখে নেই, কোরআনটা মুখে নিয়ে চুমা দেয়, বুকে লাগাই, চোখে লাগাই, নাজাত হয়ে যাবে। কোরআন কিন্তু আমাদের কাছে বড় মজলুম। কেমন? চিন্তা করেন, একটু বিবেককে জিজ্ঞেস করেন, কেমন মজলুম? ঘরের ভিতরে মা বোন নিজের গ্লাস, নিজের প্লেট, ওগুলো আল্লাহর ভিতরে রাখে, আর কোরআন ওটাকে কোথায় রাখে? ওটাকে আল্লাহর উপরে রাখে। উপর থেকে ময়লা পড়তে থাকে, পড়তে পড়তে মনে হয় যেন কোরআন এইটাই পুরো ময়লার বাক্স, এমন মনে হয়। নাম লিখতে চাইলে এর উপরে নামও লেখা যায়, অথচ নিজের কম দামি গ্লাস, কম জানি প্লেট, ওগুলো আল্লাহর ভিতরে। যেটা আল্লাহর ভিতরে রাখার দরকার ছিল ওটা বাইরে রেখে দিছে, আর যেটা বাইরে রাখার দরকার ছিল ওটা ভিতরে নিছে। কারণ কি? কোরআনের মহব্বত। হায় হায় হায়, নিজের যে কাপড়, নিজের যুবকদেরকে বলি, যুবক, মাসে 3 মাস পর পর হলেও অন্তত পক্ষে নিজের মোবাইলের যে কাভার ওটা পরিবর্তন করো। পুরো এলাকার ভিতরে এমন এক যুবকও তো পাওয়া যাবে না যে সকালবেলা ঘুম থেকে উঠছে আর নিজের সামনে কোরআনটাকে দেখছে, আর দেখছে কোরআনের উপরে ময়লা। তো কোরআনের ময়লা দেখা দিলকে বলছে যে আমি প্রতি মাসে তো আমার মোবাইলের গিলাফ লাগাই, আজকে আল্লাহর কোরআনের গিলাফ লাগাইলাম। হাসরের দিন যাতে এতটুকু বলতে পারি, মালিক কোরআনের গিলাফ লাগাইয়া দিছি, কি দিবেন দেন, বলার সুযোগ তো ছিল। কি এমন পাওয়া যাবে? কি বলেন? এমনও তো পাওয়া যাবে না। সারা বৎসর কোরআন পড়ে না, যখন রমজান আসে রমজানেই পড়ে, রমজানের বাইরে খবর নেই। অথচ কোরআনের হক ছিল প্রতিদিন পড়া। না পারলে কোরআনকে নাকে মুখে নিয়ে চুমা দেওয়া, ওটাও কিন্তু আমরা করি না। সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহির ঘটনা আছে, ওনার জমানায় এক লোক মারা গেছে। যখন মারা গেছে তো মৃত্যুবরণ করার পরে সুফিয়ান সাউরিকে স্বপ্নে দেখানো হয়েছে, সুফিয়ান, আমার এক ওলি মারা গেছে, তার জানাজা কাফন দাফন তুমি করবে। তুমি চলে গেছেন, খোঁজ করতে করতে দেখেন এক বৃদ্ধ লোক, একজন কৃষক, ও মারা গেছে। উনি কাফন পড়ালেন, গোসল করালেন, দাফন করবে। তো কবরে রাখতে গেছেন, রাখতে দিরি উনি বলেন, কাআন্নাল মিসকা ইয়াফুর, কবরে রাখতেছিলাম আর জান্নাতের সুঘ্রাণ আমি পাইতেছিলাম, জান্নাতের সুঘ্রাণ বের হইতেছিল।
উনি বলেন, অবাক হয়ে গেলাম, সাধারণ একজন মানুষ, কৃষক লোক, বৃদ্ধ, খনখনে বুড়া, ওর কবরে জান্নাতের সুগ্রাণ আসলো কোত্থেকা? বিদায় লোকদেরকে জিজ্ঞেস করছে ও কি আমল করতো। তো লোকেরা বলতেছিল, আমাদের মতোই একজন মানুষ, আমরা যেরকম সাধারণ, আমরা যেরকম ভাবে চলি ও আমাদের মতোই চলতো, নেক কোনো আমল ছিল না। তো মনে মনে ভাবলাম কিছু একটা হতে পারে, নেক আমল ছিল, নতুবা এমন হবে কেন? এ কারণে তার সন্তানদেরকে জিজ্ঞাসা করলাম, তোমাদের পিতার কি নেক আমল ছিল? তো সন্তানরা বলে, বাবা সাধারণ আমল করত, তেমন কিছু করতো না। ভাবলাম সন্তানরাও না জানতে পারে। বিবির কাছে স্বামীর কোনো কিছু গোপন থাকে না, বিবি জানে, তাকে জিজ্ঞাসা করি। তো পর্দার আড়াল থেকে তার বিবিকে জিজ্ঞেস করলাম, ওর কি আমল ছিল? বিবি বলতেছিল, হুজুর তেমন কোনো আমল না, সাধারণ ছিল, রাত্রে ঘুমায়া যাইত, কিন্তু একটা আমল ছিল যে প্রতি রাত্রে সারাদিন কাজ করার পরে ক্লান্ত শরীর নিয়ে যখন ঘরে ফিরত, তো ঘরে ফিরাই ওযু কইরা আমাদের তাক থেকে কোরআন নিত। ও মূর্খ ছিল, কোরআন পড়তে পারতো না, কোরআনটা নিত, মুখে লাগাইতো, বুকে লাগাইতো, আর চিৎকার দিয়ে বলতো, হাদা কালামু রব্বি কান্না রুহা ইয়াখরুজ। এমন ভাবে চিৎকার দিত মনে হয় যেন রূহ বের হয়ে যাবে, বেহুশ হয়ে পড়ে যেত। আর বলতো, মালিক কোরআন তো আপনার পড়তে পারলাম না। তো সুফিয়ান সাউরি চিৎকার দিয়ে বলছিলেন, কান্নাল হু হাদা হু, এটা শুধু কোরআনের মহাব্বতের কারণেই তার কবরে জান্নাতের শুকরান। তো আমি পারি না, তাতে কি হয়েছে? চুমা তো দিতে পারি, বুকে তো লাগাইতে পারি। এ কারণে চলেন নিজে কোরআন পড়ি। যদি নিজে পড়তে না পারি তো নিজের সন্তান নিজেও পড়ে, সন্তানদেরকে হাফেজ কোরআন বানাই। মাদ্রাসা আমাদের যেহেতু মাদ্রাসার মাহফিল, বিদায় এ ব্যাপারে কিছু না বললেই না। যাদের সন্তান হাফেজে কোরআন হয়েছে, আমরা যারা আমাদের সন্তানকে মাদ্রাসায় পড়াইতেছি কি পাবো জানা দরকার। তো হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেন, ইন্না ফিল জান্নাতি লাওয়াদিয়া, জান্নাতে এক উপত্যকা আছে, ইকালু লাহু তুবা, যার নাম হলো তুবা, খলাকাল্লাহু মিন মারজান, যাকে আল্লাহ মারজান জান্নাতি পাথর দিয়ে বানাইছেন। লাহা সাবিনা আলফু বাবান, ৭০,০০০ দরজা, আলা কুল্লি বাবিন সাবিনা আলফু মালাইকাতান, প্রত্যেক দরজায় ৭০,০০০ ফেরেশতা। হাফিজ কোরআন যখন জান্নাতে যাবে তো প্রথম দরজায় যাইতে দেরি, হাফিজ কোরআন প্রথম দরজায় যাইতে দেরি ৭০,০০০ ফেরেশতা তাকে স্যালুট দিবে, গার্ড অফ অনার দিবে, আর বলবে, হাদা লি হাফিজিল কোরআন, হাদা লি হাফিজিল কোরআন। তাকে উপঢুকন দিবে আর বলবে, তোমার বুকে কোরআন আছে, বিদায় তোমার এই সম্মান। আবার যখন মেন দরজায় যাবে, জান্নাতের মেন দরজায় যাইতে দেরি ৪৯০ কোটি ফেরেশতা তাকে গার্ড অফ অনার দিবে আর সালাম দিবে আর বলবে, শোন শোন শোন, বুকের ভিতরে কোরআন নিয়ে আসছিস, তুই কোরআনের আলেম ছিলি, কোরআনের হাফেজ ছিলি, এই কারণে তোকে এই সম্মান দেওয়া হলো। কিরামাতান লিল কোরআন, চিরস্থায়ীভাবে জান্নাতের ভিতরে। এটা হাফিজ কোরআনের মর্যাদা। প্রশ্ন জাগতে পারে, এটা তো আমার সন্তানের, আমি তো কিছু পেলাম না। শোনেন, ওই হাদিসে শোনায়া দেই, হযরত আলী থেকে বর্ণিত, উনি বলেন, মান ক্বারা আল কোরআন, যে কোরআন পড়লো, ফাস্তাযহারা, কোরআন মুখস্থ করলো, ফাহাল্লা হালালা, কোরআনের হালালকে হালাল জানলো, আহাররামা হারামা, হারামকে হারাম জাইনা আমল করলো, আদখালাহুল্লাহুল জান্নাহ, কিয়ামতের মাঠ কায়েম হবে, আল্লাহ বলবে, যা তুই জান্নাতে। তো এ কথা যখন বলবে, ও ডানে বামে শুধু তাকাইতে থাকবে, বামে তাকায় দেখবে মা জাহান্নামী, বিদায় আল্লাহকে বলবে, মালিক জান্নাতে যাই তো যাই কি কইরা? যেই মা নিজের সারা শরীরের রক্তকে দুধে পরিণত কইরা আমাকে খাওয়াইছে, আমাকে লালন পালন করছে, ওই মা তো জাহান্নামে যায়, ওকে রাইখা কেমনে যায়? এরপরে দেখবে বাবাকে, বলবে, মালিক বাবা সারাদিন মাথার গাম পায়ে ফেলছে, রৌদ্রে পুড়ছে, বৃষ্টিতে ভিজছে,
আমার বাবা জাহান্নামে, আমি জান্নাতে যাই কি কইরা? একটা পর্যায়ে এমনও আসবে বলবে, ও মালিক, আমার যার কাছে আমি লজিং খাইছি, লজিং মাস্টার যিনি ছিলেন, উনি জাহান্নামে যাইতেছে, অথচ খাবার সময় আমাকে না খাওয়াইয়া খাইতো না। ও জাহান্নামে যায়, আমি কেমনে জান্নাতে যাই? মালিক, যাব না। তো আল্লাহ বলবে, তাহলে কি করতে চাও? তো হাদিস বলে, ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ আজাবাত লাহুন নার। 10 জন জাহান্নামী এদেরকে জন্য সুপারিশ করবে। আল্লাহ বলবেন, খুদ বিআইদিহিম, এদের হাতগুলোতে ধর, সুকিলাল জান্নাহ, আর জান্নাতের ভিতরে চল। তো জান্নাতে তো যাইতে পারবো যদি আমার সন্তান আলেম হয়, আমার সন্তান হাফিজ কোরআন হয়। এই কারণে চলেন নিজেদের সন্তানগুলোকে হাফিজ কোরআন বানাই, মাদ্রাসায় দেই, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখি, ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখি। হাফিজ কোরআন যদি বানাতে চাই, আলিম যদি বানাতে চাই, তাহলে মার ভূমিকা সবচেয়ে বেশি। একজন মা তোর সন্তানকে হাফিজ কোরআন বানাতে পারে, একজন মা চেষ্টা করলে পারে। মহিলার তো এমন একটা যুগ তো এমন ছিল যে জমিনে থাইকা আকাশ থেকে কোরআন নামাইয়া নিয়ে আসছে, ছিল একটা যুগ। খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাধারণ একজন মহিলা ছিলেন। এই ঘটনা না ঘটলে ওনার পরিচয় কেউ জানতো না। জাহিলি যুগের নিয়ম ছিল, কেউ যদি তার স্ত্রীকে বলে তুমি আমার মা, তাহলে হারাম হয়ে যেত। এটাকে তালাকে জিহার বলে, আবার তালাকে জাহিলিও বলে। ওই নিয়ম অনুযায়ী ওনার স্বামী ওনাকে বলছেন, আনতা আলাইয়া উম্মি, তুই আমার মা। তো খাওলা রসুলের কাছে গেছেন, গিয়ে বলছেন, আল্লাহর রসুল, স্বামী তো এমন বলছে, আমি কি করব? রসুল বলছেন, হারিমতি আলাইহি, জাহিলি যুগের নিয়ম অনুযায়ী তোমার স্বামীর জন্য তুমি হারাম, তালাক হয়ে গেছো, বিদায়, সম্পর্ক শেষ, আর স্বামীর সাথে থাকতে পারবা না। তো খাওলা রাগ কইরা পাশে চলে আসতেছিলেন। তো আল্লাহর রসুল বলছেন, কই যাও? বলে, আল্লাহর রসুল, আসতাম তো সমাধানের জন্য, সমাধান তো দিলেন না। যার কাছে গেলে সমাধান পাবো তার কাছে চললাম, তার কাছে। তো সাথে সাথে উপরের দিক দিয়ে হাত দুইটা উঠাইছে আর বলছে, ইলাহি, ও মালিক, আফনা শাবাবি, যৌবন যা ছিল সব শেষ। 6 সন্তানের মা, যৌবন থাকে তো থাকে কি কইরা? সব তো শেষ হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছি। স্বামী এই মুহূর্তে তালাক দিছে। আকালা মালি, মাল যা ছিল সব খায়া শেষ। তাফাররাকাত আহলি, ইসলাম যখন আসছে, মুসলমান হইছি, মুসলমান হওয়ার সাথে সাথে সবাই ছাইরা চলে গেছে। মালিক, সিগরুন অসিবিয়ান, আমার 6টা ছোট বাচ্চা। ইনদমামতু ইলাইয়া, যদি এই সন্তান আমার কাছে থাকে, আদৌ, মহিলা মানুষ নিজেই খাইতে পারি না, এদেরকে খাওয়াবো কোত্থেকে? এরা তো মারা যাবে। ওইন দমামতু ইলাইহি, আর যদি স্বামীর কাছে রাখি, তো ও পুরুষ মানুষ নিজের কাজই করবে না, তাদেরকেই পালবে, তাহলে তো নষ্ট হয়ে যাবে। মালিক আনা ওয়াহদা, আমি বড় একা, লাইসা গৈরুক, আপনি ছাড়া কেউ নাই, চিৎকার দিতেছিল। তো আল্লাহর রসুল ইশারা দিয়ে খাওলাকে বুঝাইতেছিলেন, খাওলা, থাম থাম থাম। সাথে সাথে জমিনে কাঁপতেছিল, আকাশ থেকে ওহি আল্লাহ নামায়া দিছে, কদ সামি আল্লাহ কওলাল্লাতী তুজাদিলু ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ আল্লাহু ইয়াসমাউ তাহাউরুকুমা। নবী, খাওলার কথা আপনি শুনেন আর না শুনেন, সমাধান দেন আর না দেন, আমি আল্লাহ খাওলার কথা শুনলাম, সমাধান আমি আল্লাহ দিলাম। মহিলারা কি না পারে, সব পারে। এই কারণে সন্তানকে শুধু মাদ্রাসায় দিলে হবে না, মা বোনদের দোয়া করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া বলতে হবে, মালিক, মাদ্রাসায় তো দিলাম, বানাইয়া দেন না আলিম, হাক্কানি রব্বানি। তো আল্লাহ কবুল করবে, সন্তান বাইজিদ বুস্তামি হবে। চিনেন বাইজিদ বুস্তামিকে? চিনি না তো। বাইজিদ বুস্তামি শুয়ে আছেন, তো স্বপ্নে আল্লাহ বলছেন, বাইজিদ, আমি কিছু একটা ঘটাইতে চাইতেছি, খ্রিস্টানদের মিলন মেলা হবে, এদের পাত্রীরা এক মজলিসে বসবে, বিদায় তুমি তাদের ভিতরে তাদের পোশাক পরে ঢুকে ফেলো। প্রথম দিন স্বপ্ন, দ্বিতীয় দিন স্বপ্ন, তৃতীয় দিন ভাবতেছিলেন কেমনে ঢুকি আমি মুসলমান খ্রিস্টানদের পোশাক পরে,
তো আল্লাহ বলছেন রুকো, আমি কিছু একটা করব। তো বাইজিদ বুস্তামি এদের পোশাক পরে ঢুকে গেছে। বাইজিদ বুস্তামি খ্রিস্টানদের পোশাক পরে এদের মজলিসে ঢুকে গেছেন। তো ঢুকতে দেরি উনি শ্রোতা হয়ে বসে গেছেন। 5 লক্ষ খ্রিস্টান যারা ধর্মগুরু ছিল, ধর্মীয় বিষয়ে জ্ঞান রাখত, এরা একত্রিত হয়েছে। মজলিসে ছোট্ট মানুষ ছিলেন, আস্তে করে পিছনে শ্রোতা হিসাবে বসে গেছেন। তো উনি যাইতে দেরি, যে তাদের ধর্মীয় প্রুফ ছিল, যে তাদের মেন লিডার ছিল, তার সিংহাসন এদিক ওদিক নড়াচড়া করতেছে, হেলতেছিল উনি চাওয়ার পরে। তো সবাই তাকায়া তাকায়া দেখতেছিল, আমাদের প্রুফ ধর্মীয় গুরু, ওর চেয়ার এভাবে হেলে, তো হেলে কি কইরা? তো লোকেরা বলতেছিল, শুনেন, আপনি আমাদের মুরব্বী, আপনি যা বলেন তা আমরা শুনি, আপনার কথা অনুযায়ী আমরা 1 বছর চলি, কিছু একটা বলেন। তো ধর্মীয় গুরু যে ছিল, সে মুখ খুলতেছিল, খুলতে দেরি, বন্ধ হইতে দেরি না, আবার খুলতেছে, কিন্তু খুলতে পারতেছে না। 3 বার চেষ্টা করছে, পারে না। তো লোকেরা বলছেন, হুজুর আপনি আমাদের মেন নেতা, আপনি আমাদের ধর্মীয় গুরু, আমাদের অনুষ্ঠান যদি কিছু না বলেন হয় না, তো বলেন কিছু। তো উনি বলছেন, শোনো, এখানে একজন মুহাম্মাদি আছে, এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর এক উম্মত আছে, বিদায় আমি বলতে পারতেছি না। তো ওরা প্রশ্ন করছে, দানি আন আদরিব উনুকা, অনুমতি দেন ওর গাঁটটা ফালাইয়া দিই, ওর গাঁটটা কাইটে শেষ করে দিই। ও আমাদের মজলিসে আসলো কেন মুসলমান হইয়া? তখন এদের ধর্মীয় গুরু বলতেছিল, শোনো, ও যদি সঙ্গত কারণে আসে আর আমরা তাকে হত্যা করি তাহলে ঠিক হবে না, ওকে প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারে ছেড়ে দিব, উত্তর যদি না দিতে পারে তো অনুমতি দিব, গার ফালাই দিবা, আগে প্রশ্ন করতে দাও। বাইজিদকে ডাক দিছে ধর্মীয় গুরু, দাঁড়াও, দাঁড়ায় গেছে, বলে তুমি প্রশ্নের উত্তর দাও। এক এক করে 62টা প্রশ্ন করছে বাইজিদ বুস্তামিকে। 62 প্রশ্নের উত্তর উনি করতে দেরি, উত্তরগুলো দিতে না, ফট করে 62টা প্রশ্নের উত্তর দিছে। যখন উত্তর দেওয়া শেষ, বাইজিদ বুস্তামি বলে ধর্মীয় গুরুকে, শুনেন, আপনি তো এক এক করে 62টা করলেন, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, উত্তর দিবেন? ধর্মীয় গুরু বলে, মাত্র একটা? বলে, হ্যাঁ একটা। বলে, করো। তো বাইজিদ বুস্তামি বলছে, আচ্ছা বলেন তো, আসমান আর জান্নাতের চাবি কি? সহজ প্রশ্ন, বলেন আসমান আর জান্নাতের চাবি কি? কথা বলতে দেরি ধর্মীয় গুরু যে প্রুফ ছিল, মুখ বন্ধ হয়ে গেছে, কিচ্ছু বলে না, চুপ হয়ে গেছে। তো সবাই অবাক হয়ে গেছে। অন্য পাদ্রীরা বলতেছিলেন, মাত্র একটা বাচ্চা 62 প্রশ্ন করলেন, 62 প্রশ্নের উত্তর দিল, আপনাকে এক প্রশ্ন করা হলো, এক প্রশ্নের উত্তরও দিতেছেন না, আপনি কি পারেন না? আমাদের নাক কান তো সব কাটা যাবে, ইজ্জত তো বাঁচবে না। তো ওই ধর্মীয় প্রুফ বলতেছিল, শোনো, আমি উত্তর জানি, উত্তর জানি। তো দেন না কেন? বলে, আমি তোমাদের উপর ভয় করতেছি, খসিতু আলাইকুম, তোমাদের উপরে আমার দিলে ভয় হইতেছে। কেন? বলে, আমি যদি উত্তর দেই তোমরা মানবে না। তারা বলতেছিল, উত্তর দেন, আপনি আমাদের লিডার, আপনি আমাদের সর্দার, উত্তর দেন, আমরা মাইনা নিব। তো ওই ধর্মীয় প্রুফ বলতেছিল, এই প্রশ্নের জবাব আসমান জমিনের চাবি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা যখন পাইছে উত্তর, তো বুঝছে আমাদের ধর্ম শেষ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধর্মই আসল। একসাথে 5 লক্ষ খ্রিস্টান এক কথায় বাইজিদ বুস্তামির হাতে হাত দিয়া মুসলমান হয়েছে। চিনলাম না তো বাইজিদ বুস্তামিকে, এমনি হয়েছে, মার মেহনত, মা মেহনত করছে, মা শ্রম দিছে। আজ আমাদের সন্তান নষ্ট হয় কি কইরা? আমরা তো সন্তান হইতে দেরি, মোবাইল দিতে দেরি না, গেম, গজল, গান, বিভিন্ন মোবাইল দিয়ে অভ্যস্ত। একটা কথা বলি, বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, ডাক্তারদের জিজ্ঞেস করেন, ছোট বাচ্চা যারা আছে এদের চোখের পর্দা কিন্তু খুব কাঁচা, এদের চোখের পর্দা খুব কাঁচা, একেবারে খুব পাতলা। বিদায় এই কচি চোখের দৃষ্টি দিয়া যখন মোবাইলের দিকে বেশি তাকায়, তো দৃষ্টিশক্তি অল্পতে হারিয়ে যায়। যেই মা সন্তানকে মোবাইল দিতেছেন,
যেই বাবাদান নিজে মোবাইল দিতেছেন না, সন্তানের জীবন নষ্ট করতেছে। এ কারণে সন্তানের হাতে মোবাইল দিতে নেই। আজ তো মোবাইল না দিলে খানাই খায় না। বাইজিদ বুস্তামির মা সন্তানকে গড়ছেন, কেমনে গড়ছেন? হায় 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 মেরে দোস্ত, বাইজিদ বুস্তামি এতিম ছিলেন। ওনার মা সাধারণ মহিলা ছিলেন, কাজের বুয়া ছিলেন, কাজের বুয়া। মানুষের বাড়িতে কাজ করতেন, কাজ কইরা কইরা যার জুটতো তা খাইতেন, না জুটলে শুকরিয়া আদায় করতেন। আজিদ আসবির লাম আজিদ, আজিদ আশকুর লাম আজিদ আসবির, পাইলে খাইতেন, না পাইলে সবর করতেন। ওনার যখন 6 বৎসর, তো মা চিন্তা করতেছিলেন সন্তান তো বড় হলো, ওরও তো একটা হক আছে, ওকে কিছু একটা করা দরকার। বিদায় ওনার মা বাইজিদ বুস্তামির মা চিন্তায় পড়ছে ওকে কেমনে মানুষ করব। লোকদেরকে জিজ্ঞেস করছে, তো লোকেরা বলছে আমাদের এখানে একজন বুজুর্গ আছে, একজন আলিম আছে, যিনি আল্লাহওয়ালাও আবার আলেমও। ওনার কাছে যদি দিতে পারো, হতে পারে তোমার সন্তান মানুষ হবে। তো বাইজিদ বুস্তামির মা যেহেতু বাবা নাই, 6 বৎসরের বাচ্চাটাকে দইরা হাতে দইরা নিয়ে আসছে মাদ্রাসায়। আইনা হুজুরকে বলছেন, হুজুর মোল্লাজি আমার একমাত্র সন্তান, আমার মা নাই, বাবা নাই, স্বামী নাই, আর কোনো ছেলে মেয়ে নাই, এই এক বাইজিদই আমার, ওটা আপনার কাছে আমানত দিলাম, রাখলাম? তো হুজুর বলতেছিলেন রাখলাম। তো মা বলতেছিলেন শর্ত আছে কিন্তু। বলে কি শর্ত? বলে শর্ত হলো এই সন্তানকে আপনার মতো আল্লাহওয়ালা না বানাইয়া বাড়িতে ফিরাবেন না, আপনার মতো হবে, আপনার মতো করবেন, এরপরে বাড়িতে দিবেন, এর আগে পাঠাবেন না। ওস্তাদ বলছে ঠিক আছে। তো বাইজিদ বুস্তামি মাদ্রাসায় পড়তেছে, সাধারণ টিনের মাদ্রাসা ছিল ওনারটা, ভারীর ঘরওয়ালা মাদ্রাসা ছিল। যা বাইজিদ বুস্তামি পড়তেছিলেন, যাইতে যাইতে 6 মাস পার হয়েছে। 6 মাসের ভিতরে ওনার তো বাবা নাই, কেউ যায় না। তাকায়া দেখেন অন্য সাথী যারা আছে, এদের বাবা আসে, এদের মা আসে, ভাই বোন কেউ না কেউ আসে, বাইজিদ বুস্তামির কেউ আসে না। তো 6 মাস পরে উস্তাদের কাছে গেছে, গিয়ে কাঁদতেছিল আর চোখ দিয়ে পানি ঝরতেছিল যে আমার তো বাবা নাই, কে আসবে আমার জন্য? আমার তো দাদাও নাই, দাদিও নাই, নানাও নাই, নানিও নাই, কে আসবে? উস্তাদের কাছে গেছে, চোখ দিয়ে পানি ঝরতেছিল। উস্তাদকে বলছে, উস্তাদ আমার মন খারাপ। কেন? বলে মাকে একটু দেখতে মনে চাইতেছে। তো উস্তাদ দি ভাবছেন যদি একে ছুটি দিয়া দেই তাহলে 2 সমস্যা, ওকে যদি ছুটি না দেই তাহলে কচি মন দিল ভাঙা যাবে, বিদায় ছুটি দেওয়া লাগে। আর যদি এভাবে ছুটি দিয়া দেই তাহলে তার মার সাথে যেই ওয়াদা ছিল আমার মতো না বানাইয়া বাড়িতে ফিরাবো না, তার মার সাথে কি তো ওয়াদা পূরণ হবে না। বিদায় উনি ভাবতেছিলেন আর বলতেছিলেন, শোনো ছুটি দিতে পারি এক শর্ত। কি শর্ত? বলে শর্ত হলো কোরআন দিছেন, বলছেন এখান থেকে এই পর্যন্ত মুখস্থ কইরা আমারে শোনাইতে পারলে ছুটি। তো বাইজিদ বুস্তামি বলছে ঠিক আছে। রাত্র হয়ে গেছে, জানাজা বিছাইয়া দিছে। ছোট্ট বালক ছিলেন, 6 বৎসর 6 মাস তখন চলতেছিল। 6 বৎসর 6 মাসের এক বাচ্চা জানাজা বিছাইয়া দিছে। পুরো রাত্রে উইঠা নামাজ পড়তেছিলেন, নামাজ শেষ করছেন, 2টা হাত উপরের দিকে উঠাইতেছিলেন আর কাঁদতেছিলেন। কষি ঠোঁটের ভিতরে চোখের পানিগুলো গড়াইয়া গড়াইয়া পড়তেছিল। হায় হায় হায়, আর বলতেছিল মালিক আমার তো বাবাও নাই, আমার তো দাদাও নাই, আপন কেউ নাই, একাকো থাকতে পারতেছি না, কষ্ট তো হইতেছে, মাকে তো দেখতে চাইতেছি। ও মালিক, মাকে যদি না দেখলাম মন তো শান্ত হয় না। কোরআন তো আপনারই বাণী, আসছি তো আপনার বাণী শিখতে, এটা ভিতরে ঢুকাইয়া দেন না। আমি যদি মুখস্থ না পারি ওস্তাদ তো ছুটি দেয় না। বলতেছিলেন ওই রাত্রেই মুজাহাদা শেষ করছে, কোরআনটা সামনে নিছে, তো এক এক পৃষ্ঠা উল্টাইতেছিলেন। মোবাইলে যেমন এক মোবাইল থেকে আরেক মোবাইলে ব্লুটুথের মাধ্যমে মুহূর্তের মাঝে চলে যায়, এরকম এক এক পৃষ্ঠা উল্টাইতেছিলেন, কোরআনটা ওনার ভিতরে ঢুকতেছিল। পৃষ্ঠা উল্টায় আর ঢুকে। সকাল হয়েছে, তো উস্তাদ বলছে শিখলা? বলে হ্যাঁ কমপ্লিট। বলে শোনাও। শোনাইতে শোনাইতে যা ছিল পুরো শোনাইয়া দিছে। তো উস্তাদ অবাক হয়ে গেছে,
এক রাত্র, মাত্র 6 বছর 6 মাস যার, এই বাচ্চা এই কোরআন পুরো মুখস্থ শোনাইলো। তো শোনাইলো কি কইরা? জিজ্ঞেস করছে কেমনে পারলা তুমি, গতকাল রাত্র তো পারতা না। বাইজিদ বুস্তামি বলেন, উস্তাদ পারবো না কেন, যার কোরআন উনি ভিতরে ঢুকাইয়া দিছে। 6 বছর 6 মাসের বাচ্চা বলে যারটা উনি ঢুকাইয়া দিছে। তো উস্তাদ ভাবছে ও বড় কিছু হবে, ছুটি দিয়ে দিছেন, রাত্র হয়ে গেছে, বাড়িতে গেছেন। বাড়িতে গিয়া ফাদাক্কাল বাব, মার দরজায় টুকা দিছেন। বলছে মা তুমি কে, মান আংতা? তো বলছেন উম্মি উম্মি আনা আনা বাইজিদ, মা মা আমি তোমার বাইজিদ। তো মা বলছেন না তুমি আমার বাইজিদ না। দরজা খুলে নাই, দরজার ভিতর থেকে বলছে না তুমি আমার বাইজিদ না। জিজ্ঞেস করছে কেন? ওই তুমি যদি আমার বাইজিদ হও, বাইজিদ তো আসার কথা না, বাইজিদ তো আল্লাহওয়ালা হবে, আলেম হবে, এরপরে বাড়িতে ফিরবে, এর আগে তো ফিরবে না, চলে যাও। তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই উনি কচি মানুষ ছিলেন, হাইটা হাইটা আবার মাদ্রাসায় চলে গেছেন। গিয়ে রাত্রিবেলায় উস্তাদের দরজায় টোকা দিছেন। উস্তাদ উঠছে, আসলে কেন? বলে উস্তাদ জি আর ছুটি লাগবে না, আর ছুটি লাগবে না, ছুটি চাই না। বলছে কেন? বলে গেছিলাম বাড়িতে, মার দরজায় টোকা দিছি, মা আমাকে বিশ্বাসই করতে চায় না আমি তার বাইজিদ, বিদায় আর কোনোদিন ছুটি লাগবে না। তো বাইজিদ বুস্তামি উস্তাদের দরবারে পড়তেছিলেন, 1 আর 2 না, পড়তে পড়তে প্রায় 12 বছর পড়ছেন। যখন ওনার 12 বছর পূর্ণ হয়েছে, অধিকটা 6 আর 12 18 বছর পূর্ণ হয়েছে, তাহাজ্জুদের নামাজ পড়তেছিলেন। উস্তাদ ঘুমিয়েছিলেন। উস্তাদকে স্বপ্নে যুগে রসুল আয়েশা বলছেন যে শোনো শোনো, আমার বাইজিদ কাম হয়ে গেছে, বাইজিদ আল্লাহর ওলি হয়ে গেছে, ওলায়েতের পাগড়িটা তার মাথায় লাগায়া দাও। উস্তাদ ঘুম থেকে উঠছে, বাইজিদ কাঁদতেছিলেন, বাইজিদেরকে ডাকছেন আর বলছেন নাও তোমাকে আল্লাহ ওলি বানাইয়া দিছে, পাগড়ি মাথায় ঝুলাইয়া দিছে। এখন উস্তাদ বলছে এবার বাড়িতে যাও, তোমার মার অঙ্গীকার পূর্ণ হয়েছে। তো বাড়িতে গেছেন, মাও ওদিকটা অপেক্ষায় আছে, রাত্র ছিল, কারণ মাও জানছেন, আল্লাহর রসুল মাকেও জানাইছেন যে তোমার ছেলে ওলি হয়েছে, বাইজিদ আসতেছে তোমার কাছে। তো মাও দরজা খোলার অপেক্ষায় আছে। 18 বছর পরে তো মা দরজা খুলছে, সন্তান আসছে, মা সন্তানকে ধইরা কাঁদে, সন্তান মাকে ধইরা কাঁদে। আর বাইজিদের মা আল্লাহর শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলান নিমা, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বাইজিদের মতো ওলি আমার গর্বে দিয়েছে। এরপরে বলছেন সন্তান ওলি তো হয় না, বাকি শুধু ওলি হলে চলবে না, ওলিকুল শিরোমণি হতে হবে। পরে সন্তানের জন্য বাইজিদের মা দোয়া করছে, আল্লাহ আমার সন্তান আলেম তো হইল, আলেম হলেই আল্লাহওয়ালা হয় না, আলেম হলেই ভালো হতে পারে না, আলেম হয়ে জালেমও হতে পারে, আলেম কিন্তু জালেমও হতে পারে, আলেম হয়ে জালিমের কাজও করতে পারে। বিদায় তার মা দোয়া করতেছিল, আল্লাহ আলেম তো বানাইলেন, ওলিও তো বানাইলেন, ওলিকুল শিরোমণি বানাইয়া দেন। ওর পর থেকে উনি ওলিকুল শিরোমণি হয়ে গেছে, সমস্ত ওলিদের সর্দার বাইজিদ। এমনি হয় নাই, এমনি হয় নাই, উস্তাদের দরবারে পড়েছিলেন, মাদ্রাসায় শিখছেন, এ কারণে নিজের সন্তানকে মাদ্রাসায় দিই। মা যদি ভালো হয়, মা যদি ফাতেমা হয় তো সন্তান হাসান হোসাইন হবে, মা যদি ভালো হয় তো সন্তান আব্দুল কাদের জিলানি হবে, আর মা যদি উল্টোপাল্টা চলে সন্তান কোনোদিন আলেম হবে না। মা তো এই মাদ্রাসায় কত ছাত্র, আলহামদুলিল্লাহ, ছাত্র তো অনেক, সারা দুনিয়াতে অনেক ছাত্র, কিন্তু আলেম কয়জন হয়? কতটা সন্তান আলেম হয়? কয়জনের কপালে ইলিম থাকে? হায় হায় হায়, আলেম হয় না তো হয় না কেন? তার কয়েক কারণ, এর একটা কারণ মা বাবার অসতর্ক। মা বাবা সতর্ক না, যদি সতর্ক হইতো এত এত ছাত্র পুরো এলাকার ভিতরে যাদের সন্তান মাদ্রাসায় পড়ে, এমন কয়জন মা পাওয়া যাবে যে সন্তান মাদ্রাসায় দিছে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ মাদ্রাসায় তো দিলাম, সন্তানটাকে আলেম বানাইয়া দেন? কয়জন মা পাওয়া যাবে? কয়জন মা পাওয়া যাবে যে সন্তান পেটে আসার পর থেকে আল্লাহর কাছে নিয়ত করে আর বলে, আল্লাহ পেটের সন্তানটা আলেম বানান, বাইজিদ বানান? এমন তো নাই। যদি এমন হতো, মা যদি মেহনত করতো, আমরা যদি মেহনত করতাম, আমাদের সন্তান ইনশাআল্লাহ বাইজিদ বুস্তামি হতো।
এই কারণে চলেন নিজে কোরআন পড়ি, কোরআনকে মোহাব্বত করি, নিজের সন্তানদেরকে কোরআনের আলেম বানাই। রাজি ইনশাআল্লাহ? কি সবাই রাজি আছেন? সবাই রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন, নিজের সন্তানগুলোকে আলেম বানানোর তৌফিক দান করেন। কোরআনকে মোহাব্বত করব। যদি বলেন যে আমার সন্তান তো আলেম না, তো বলবো সন্তান আলেম না, কোরআনকে চুমা দেন। সূরা ইখলাসের যে আমল দিলাম, ওই আমল খেয়াল রাখবো যে প্রতিদিন ঘুমের সময় ডান হাতটা ডান গালের নিচে রাখবো আর পড়ে নিব কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটা অন্তত 200 বার পড়ব। 200 বার পড়লে 50 বছরের গুনাহ মাফ। যদি 100 বার পড়ি তাহলে আল্লাহ জান্নাতে একটা ঘর বানিয়ে দিবেন। যদি 10 বার পড়ি জান্নাতে আল্লাহ 10 বার যদি কেউ কুল হুয়াল্লাহ পড়ে জান্নাতে একটা ঘর হবে। 100 বার পড়লে জান্নাতে আল্লাহ ডাইকা ডাইকা জান্নাতে নিজে পৌঁছে দেবে। 3 বার পড়লে এক কোরআনের সওয়াব হবে। বিদায় রাজি ইনশাআল্লাহ? সবাই আল্লাহ আমাদের সবাইকে নিজেদের জীবনকে ইসলাহ করার, কোরআনকে মোহাব্বত করার, কোরআনওয়ালা জীবন গড়ার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।